কিভাবে আপনারা ক্যাপকাট ব্যবহার করে একেবারে প্রফেশনাল ভাবে একেবারে সহজে ভয়েস এডিটিং করবেন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা আমার যে ভয়েসটা শুনতে পারতেছেন এটা কিন্তু একেবারে কম দামি এবং নিম্নমানের কিন্তু একটা মাইক্রোফোন, যেটা আমি মাত্র 500 টাকা দিয়ে নিয়েছি। আমি যেহেতু একেবারে কম দামি একটি মাইক্রোফোন দিয়ে ভয়েস এডিটিং করি, সেক্ষেত্রে কিন্তু ভয়েস ওরকম ভাবে ভালো আসে না। তো আমি যথাসম্ভব ক্যাপকাট ব্যবহার করে যে ফিচারগুলি ব্যবহার করে আমি আমার ভয়েসটাকে মোটামুটি ভালো লেভেলে করার চেষ্টা করি, সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমি সাধারণ একটি মাইক্রোফোন দিয়ে ভিডিও তৈরি করার পর আমার সেই ভয়েসটাকে কিভাবে প্রফেশনাল লেভেলে করার চেষ্টা করি সেটা কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। সেজন্য আমরা প্রথমে যে কাজটা করবো, আমাদের ফোন থেকে যে ক্যাপকাট অ্যাপসটা আছে আমরা ক্যাপকাটে চলে যাব। বন্ধুরা, আমাদেরকে ক্যাপকাটে আসার পর এখান থেকে এডিটের মধ্যে ক্লিক করে প্রথমে আমরা যে কাজটা করবো, এখান থেকে আমরা এটার নিউ ভিডিওর মধ্যে ক্লিক করে আমরা যে ভিডিওর ভয়েসটাকে আমরা মোটামুটি কাটসাট করে সুন্দর প্রফেশনাল লেভেলে করতে চাচ্ছি, প্রথমে আমরা এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে নিব। বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু একটি ভিডিও কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এবার এখান থেকে আমরা যে ভিডিওর ভয়েসটাকে প্রফেশনাল লেভেলে করতে চাচ্ছি, প্রথমে আমরা যে কাজটা করব এখান থেকে সরাসরি সেই ভিডিওর উপর ক্লিক করে দিব। এবার এখান থেকে আপনারা নিচের দিকে খেয়াল করেন, এখানে কিন্তু নিচে কিন্তু বেশ কিছু অপশন কিন্তু রয়েছে। এবার এখান থেকে আপনারা একেবারে এভাবে স্ক্রল করে করে একেবারে সবার ডান দিকে চলে আসবেন। এবার এখান থেকে সকলে কিন্তু এই যে দেখেন এই অপশনটা কিন্তু পেয়ে যাবেন, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনারা কিন্তু নিচে কিন্তু আরেকটা অপশন পেয়ে যাবেন। এবার এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের কিন্তু সেই অপশনটা কিন্তু চালু হয়ে যাবে। এই যে দেখেন বন্ধুরা, আমি অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি, দেখেন আমার এই অপশনটা কিন্তু চালু হয়ে গেছে। অথবা আপনারা এখান থেকে দেখেন টিক মার্ক আছে, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই কাজটা কিন্তু করা হয়ে যাবে। আমি আমার ভিডিওর ভয়েসটাকে আরেকটু প্রফেশনাল লেভেলে নেওয়ার জন্য যে কাজটা করে এখান থেকে এই যে দেখেন এই যে অপশনটা রয়েছে এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। এই অপশনটা কিন্তু আশা করি প্রায় সকলেরই কিন্তু কাজে আসবে। যারা আমার মতো ভয়েস এডিটিং করতে না চান, অন্য ক্যাটাগরি হলে কিন্তু এখান থেকে কিন্তু প্রফেশনাল ভাবে কিন্তু ভয়েস এডিটিং করতে পারবেন। এখান থেকে আপনারা খেয়াল করেন, এখান থেকে এই যে দেখেন এখানে এই যে প্রথম যে অপশনটা রয়েছে এটার মধ্যে যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওর মধ্যে যত ব্যাকগ্রাউন্ডে যত প্রকার নয়েজ আছে সমস্ত নয়েজ কিন্তু আপনারা এখান থেকে এটার মধ্যে ক্লিক করে কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন। এবং এখান থেকে এটা দেখেন 2 নাম্বার যে রিমুভ ভয়েসটা আছে এটার মধ্যে যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে যে ভয়েসটা আছে ভয়েসের মধ্যে শুধুমাত্র মানে নয়েজ থাকবে এবং আপনি যে কথাবার্তাগুলো বলেছেন সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আমরা সাধারণ যেহেতু মানে ভিডিও থেকে নয়েজ রিমুভ করতে চাই, যারা নয়েজ রিমুভ করতে চান, আমি যেহেতু নয়েজ রিমুভ করি সেই জন্য এখান থেকে এটা দেখেন এখান থেকে এই যে অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আপনাদের কিন্তু এখান থেকে আপনার এই ভিডিওর মধ্যে যত প্রকার নয়েজ থাকবে সমস্ত প্রকার নয়েজ কিন্তু কেটে যাবে। আমি আমার ভিডিওতে ভিডিও ভয়েসকে ক্লিয়ার করার জন্য কিন্তু এই দুইটি কাজই কিন্তু করে থাকি।